হাদিস শরীফের ভেতরে স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ তাআলার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ককে কি করে, ছিন্ন করে, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওই সকল মানুষগুলি জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই সকল মানুষগুলি জান্নাতে যেতে পারবে না যারা দুনিয়াতে নিজের আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করেছে, যারা নিজের আত্মীয়তার সম্পর্ক কি করেছে, চিহ্ন করেছে। আল্লাহ তাআলা যখন পৃথিবীর সব কিছুকে বানালেন, শেষ করলেন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে ঝুলে রইলেন। আল্লাহ তাআলার সাথে আত্মীয়তার সম্পর্ক কথা বলতে লাগলেন। তখন এক পর্যায়ে রব্বুল আলামিন ওই আত্মীয়তার সম্পর্কে সান্ত্বনা দিলেন যে হ্যাঁ, তোমার সাথে যারা সম্পর্ক রাখবে আমি রব তাদের প্রতি সম্পর্ক রাখি, তাদের উপরে সন্তুষ্ট থাকি। আর তোমার সাথে যারা কি করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমি রব তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি, আমি রব তার উপরে নারাজি পেশ করি। তাহলে আমি আমার আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে আসছি। আমাদেরকে কি করতে হবে? সর্বোপরি সর্বমোট আজকের এই আলোচ্য বিষয়ের যেই কথাগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি সেটা হলো কি করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক কখনো কি করা যাবে না, নষ্ট করা যাবে না। সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে ঝগড়া যেটে লেগে কি করে থাকি, আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে থাকি। ভাই ভাইয়ের সাথে সামান্য বিষয় ঝগড়া পাচাদ হয়েছে তো এক ভাই অপর ভাইয়ের চেহারার দিকে তাকায় না, এক ঘর আরেক ঘরের পাশের ঘরের সামান্য বিষয় নিয়ে যখন কথা কাটাকাটি হলো তখন এক ঘরের সন্তানদেরকে অপর ঘরে যেতে দেয় না, অপর ঘরের সন্তানদেরকে ওই ঘরে যেতে দেয় না। কি এভাবে হয় না আমাদের সমাজে? হয়। এই সকল বিষয়গুলি আমাদের ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া যাবে না। আপনারা মুরব্বীরা যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি থাকতে পারে, তবে সেই মেসেজ, সেই জ্ঞান ছেলে সন্তানদের মেয়ে সন্তানদের মাথার ভিতরে কি করা যাবে না, দেওয়া যাবে না। তাদেরকে আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে উত্তম আদব আখলাক দেখিয়ে চলে সমাজে বড় হওয়ার জন্য যখন আপনি বাবা, আপনি মা, যখন আপনি চাচা, আপনি দাদা তাদেরকে শিক্ষা দিবেন, তখন দেখবেন এদের দ্বারা সমাজে শৃঙ্খলা বজায় থাকবে, এদের দ্বারা দেশে, এদের দ্বারা সমাজে শান্তি এবং শৃঙ্খলা সবসময় বজায় থাকবে। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের সমাজে যত ধরনের অশান্তি, যত ধরনের হানাহানি কাটাকাটি, সবগুলির একমাত্র কারণ হলো আমরা আত্মীয়তার বন্ধনকে কি করতে পারি না, টিকিয়ে রাখতে পারি না এবং রাখার জন্য চেষ্টাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনা থেকে আমাদের প্রত্যেককে সামনের দিনগুলিতে আমাদের যে সকল কাছের দূরের এবং এতিম অসহায় পাড়া প্রতিবেশী যে সকল আত্মীয় স্বজনগুলি আছে তাদের পরিপূর্ণ হকগুলি আমাদেরকে আদায় করে চলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা পড়ে আসছি আমরা